ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি। যে যেখান থেকে দেখছো দিদি ও বোনেরা, আমি মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। তো আজ সকাল সকাল বেডরুমটা ক্লিন করতে চলে এসেছি। আর কিছুদিন ধরে ঝড় হচ্ছে বিকেলবেলায়, বৃষ্টির তো কত সম্ভাবনাই নেই। তো ঝড় হলে দেখবে ঘরের মধ্যে অনেক তোমার ধুলোবালি ঢুকছে আর প্রত্যেকটা জিনিস কিন্তু বেশ নোংরা হচ্ছে। আর এদিকে এসিটাও কিছুদিন ধরে আমি মুছতে পারিনি, তো আজকে ভাবলাম যাই হোক, ঝুলগুলো যখন ঝাড়া হচ্ছে তো ভালোভাবে আমি এই পর্দাগুলো রেলিংগুলো সব ঝেড়ে নিই। আর পর্দাটা কিছুদিন ধরেই দাদাভাইকে চেঞ্জ করতে বলছি, কিন্তু কিছুতেই চেঞ্জ করে হওয়া উঠছে না। আসলে যে পর্দাগুলো আমার আরেকটা আছে সেটাতে তোমার ওই হুক দরকার, তো হুকগুলো আমার সব হারিয়ে গেছে বলে আবার নতুন কিনতে হবে। আর সপ্তাহে একদিন আমি বেডরুমটা ডিপ ক্লিন করে থাকি, তাহলে কি হয়, তোমার যেটুকু ময়লা থাকে সেটাও ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। সব সময়ের জন্য যদি পরিপাটি গোছানো ঘর পেতে চাও, খুব অল্প সময়ে অল্প পরিশ্রমে কাজ করতে, তাহলে আজকের ব্লগটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে আশা করি। সকালে ঘুম থেকে উঠে বিছানা ওঠাবার সময় একটা সবথেকে বড় কাজ হলো মশারিটা কিভাবে ভাঁজ করে রাখবো। অনেক সময় তাড়াহুড়োতে মশারি ভাঁজ করার সময় পাওয়া যায় না, আবার কখনো কখনো দেখা যায় আমরা মশারি ঠিকমতো ভাঁজ করে উঠতে পারি না। আবার মশারিটা কোথায় গুটিয়ে রাখবো সেটাও আবার জায়গার দরকার। তো আমি যেটা করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, ভালোভাবে আমি মশারিটা গুছিয়ে নিলাম। এরপর একটা এই যে বালিশের কভার, নিশ্চয়ই আমাদের বাড়িতে অনেক এক্সট্রা থাকে, তো সেই এক্সট্রাই যে পুরনো বালিশের কভারগুলো থাকে সেগুলোর ভিতরে ভালোভাবে তুমি গুছিয়ে রেখে দাও, বা কুশন কভারও তুমি রাখতে পারো। আর এটা বিছানার মধ্যে যদি আমরা রেখেও দিই তাহলে কেউ বুঝতে পারবে না যে এটা মশারি রাখা আছে, কারণ এটা একদম ভালোভাবে যদি আমি পরিপাটিভাবে ভালো করে ভাঁজ করে চারিপাশে রেখে দিই তাহলে কিন্তু একদম এটা বোঝা যায় না যে এটা মশারি আছে। তো আমি ঠিক এই রকমভাবেই রাখার চেষ্টা করি। তো দেখো, একদম কুশনের মতো। আর মশারি যদি বিছানার এক সাইডে তোলা থাকে, ঘর যতই সুন্দরভাবে গুছিয়ে রাখি না কেন, দেখতে একদম ভালো লাগে না। তো তার থেকে ভালো এই রকমভাবে যদি আমি মশারিটা কভার দিয়ে বিছানার উপর সাজিয়ে রাখি, তাহলে দেখতেও ভালো লাগবে আর কেউ বুঝতেও পারবে না, তাই না? তো দেখো, বেডটা তো আমার প্রথম থেকেই গোছানো ছিল, আর এখন দেখো আমি দুটো বালিশের মাঝে এটা রেখে দেওয়ার পর একদম কুশন কভারের মতনই মনে হচ্ছে। তো চলো এবারে আমি তোমাদেরকে বলি যে আমাদের বেশ কিছু জামা কাপড় এক্সট্রা যেগুলো প্রতিদিন ব্যবহার হয়ে থাকে সেগুলো আমি কিভাবে তোমার রাখি। আমাদের প্রত্যেকের বাড়িতে আলনা থাকে, আর বাঙালি বাড়িতে কিছু থাকুক আর না থাকুক আলনা কিন্তু থাকবে। অনেক সময় আমাদের কি হয়, বাড়ির জায়গা কম থাকায়, ছোট ঘর হওয়ায় আলনা আমরা ঠিকভাবে রাখতে পারি না বা কিনতেও পারি না, তখন কিন্তু আমরা সব কিছু ওয়ার্ড্রপেই রাখি। আর ওয়ার্ড্রপে তোমার জায়গা অনেক সময় হয় না। তো সেক্ষেত্রে আমি কি করি, আমারও বাড়ি খুব একটা বড় নেই, আর আমার আলনায় যেটুকু জায়গা ছিল কাপড়ে একদম তোমার ভর্তি। তো যেগুলো দাদা ভাইদের প্রত্যেক দিনের তোমার ডিউটি, তারপর বাইরে যাওয়ার ছেলের যে সব কাপড়গুলো থাকে সেগুলোকে আমি কীরকমভাবে অর্গানাইজ করে রাখি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, এরকম দরজার পেছনে যদি আমরা হুক টাঙিয়ে দিতে পারি তাহলে পরপর যতগুলো জামা কাপড় আছে সেগুলো বেশ আমি ভালোভাবে টাঙিয়ে রাখতে পারবো। আর প্রত্যেক দিনের জামা কাপড় দেখবে আলমারিতে তুলে রাখা যায় না, কারণ এগুলোতে একটু হলেও ঘাম থাকে, তো সেগুলো শুকোতে দিতে হয়। তো রেগুলারের যে কাপড় জামাগুলো থাকে সেগুলো যদি আমরা এরকমভাবে দরজার পেছনে টাঙিয়ে রাখতে পারি, আমরা হাউসওয়াইফরা যেভাবে গুছিয়ে রাখবো ঘরদোর বা জিনিসপত্র যেভাবেই অর্গানাইজ করি, বাকি সদস্যরাও কিন্তু সেই জিনিসটাই ফলো করে, দেখবে। তো এখন এখানে দেখো, আমি এই হোল্ডারগুলোর মধ্যে ছেলের যত পেন্সিল, তারপর রং পেন্সিল, স্কেল, ব্রাশ যা যা আছে এগুলো সব একবারই এলোমেলো হয়ে গেছিলো আর ইউজ করেছে। তো যাই হোক, ওরা বাচ্চা এগুলো করেই থাকে, তো আমাদের সেই জন্যে সেগুলোকে ভালোভাবে পরিপাটিভাবে গুছিয়ে রাখতে হবে, আর না রাখলে দেখতে খুব একটা ভালো লাগে না। তো এখন আমি যেটা করছি, তোমার পেনের হোল্ডারে পেন আর পেন্সিল, রং পেন্সিল এগুলো এক জায়গায় রাখছি, আর এখানে যে দেখছো সেটা স্কেল আর তোমার ওই রং যে ব্রাশগুলো থাকে সেগুলো রেখে দিচ্ছি। তো
তো এরকম যদি আমরা সব কিছু একটু একটু করে অর্গানাইজ করে রাখতে পারি তাহলে ঘরটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তো দেখো এটা পেন আর রং পেন্সিল রেখেছি, আর এটাতে আমি স্কেল আর ব্রাশ, আর এটাতে তোমার পেনগুলো, আর এই যে ছোট্ট বক্সটা দেখছো এটা প্রজেক্টের কিছু জিনিস ওর থাকে, তো সেটা রেখে দিলাম। এরপর এগুলো রাখার জন্য যদি আমি এরকমভাবে সব ছড়িয়ে রাখি তাহলে অনেকটা স্পেস আমাদেরকে দিতে হচ্ছে। তো তার জন্য কি করবে, আমাদের বাড়িতে দেখবে এইরকম কার্ডবোর্ডের অনেক কিছু থাকে, তো সেগুলো ট্রের মতন ব্যবহার করে নিয়ে সাজিয়ে রেখে। আর এখন ঠিক এই জায়গাটা আমি পরিষ্কার করে নেব। তো এই জায়গাটা বেশ কয়েকদিন ধরেই দেখো আমার অগোছালো হয়ে পড়ে আছে। তো এই যে অর্গানাইজারটা দেখছো এটা তোমার আমি 100 টাকা দিয়ে বাইরে, মানে যে বাইরে ফেরিওয়ালারা আসে তাদের কাছে কিনেছিলাম। আর এইরকম ছোট ছোট যদি আমাদের কাছে বক্সগুলো থাকে এগুলো কিন্তু রাখলে আমাদের অনেক জিনিসপত্র রাখা হয়, আর দেখবে সেগুলো সঠিকভাবে গোছানোও থাকে। তো ঠিক দেখো এখন আমি এই জায়গাটা ভালোভাবে গুছিয়ে নিলাম। আর চার্জারের তারগুলো যেহেতু ফোনগুলো চার্জ হচ্ছে তো এদিক ওদিক বেরিয়ে আছে, সেগুলো একটু ভালোভাবে সাজিয়ে রাখলাম। গুছিয়ে তো আমরা সবই রাখি, কিন্তু কাজের সময় হাতের কাছে সব সময় পাওয়া যায় না, সেটা একটা বিশাল ব্যাপার। অনেক সময় হয় সব কিছু গুছিয়ে রেখেছি কিন্তু কিছু একটা বা করতে গিয়ে সব কিছু উলটপালট হয়ে যায়। তো যখন আমরা কোনো জিনিস গুছিয়ে রাখবো তখন আমাদের মাথায় এটা রাখতে হবে যে গোছানোর কায়দাটা যেন সঠিক হয়, একটা জিনিস বার করতে গিয়ে যেন 10টা জিনিস নষ্ট না হয়ে যায়। ছোট ছোট ড্রয়ারের মতন, তো সেগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, যেটুকু ধুলো জমেছে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে আমি কিছু দরকারি জিনিসই রেখে থাকি যেন এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে না থাকে, আর থাকলে ঘর ভীষণ এলোমেলো লাগে। অনেক সময় কি হয়, ঘরটা হয়তো পরিষ্কার আছে কিন্তু জিনিসগুলো জায়গার মতো নেই, যার জন্য একটু এলোমেলো মনে হয়, যে জিনিসটা একদম ভালো লাগে না। তো অপ্রয়োজনীয় জিনিসগুলো বাদ দিলেই ঘর কিন্তু ছিমছাম পরিপাটি মনে হয়। হিজিবিজি ঘর, মানে জিনিস, অপ্রয়োজনীয় জিনিস রেখে ঘরটাকে ভিড় বাড়িয়ে একদম লাভ নেই। তো দেখো আমার এটা পরিষ্কার হওয়ার পর যেখানে রাখার সেখানে রেখে দিলাম। আর দেখো আমাদের চাবি যেগুলো এদিক ওদিক থাকে, তো সেইগুলো যদি একটা আমরা জায়গায় রেখে দিতে পারি তাহলে কিন্তু সময়ের মতন এগুলো আমরা ঠিক খুঁজে পাই, যখন দরকার হবে তখনই চাবিটা তুমি খুঁজে পাবে। আর এদিকে দেখো আমি একটা ডায়েরি নিয়ে বসেছি, তো এটা কী জন্যে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। সবথেকে ইম্পর্টেন্ট কাজ হলো সারাদিন যা কাজকর্ম করব বা প্রত্যেকটা জিনিসের জন্য কি লাগবে বা না লাগবে তার জন্য একটা ডায়েরি সবসময় মেনটেন করা আমাদের প্রত্যেকেই দরকার। সময়ে এত কিছু মনে থাকে না যে কোনটা শেষ হয়ে গেল কোনটা আছে, তা যদি এরকমভাবে আমরা ডায়েরিতে লিখে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকটাই হেল্পফুল হয়। আর একটা কথা, রান্নাঘর আমরা পরিষ্কার করে রাখবো তখন তার সাথে আমাদের এটাও মাথায় রাখতে হবে যে ব্যাগগুলোতে, মানে আমরা শাক সবজি বা মুদিখানার জিনিসপত্র নিয়ে আসি, সেই ব্যাগগুলো যেন যেখানে সেখানে ঝুলে না থেকে একটা নির্দিষ্ট জায়গায় রাখা দরকার। তো অনেক সময় কি হয়, রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কিন্তু ব্যাগগুলো দেখবে আমরা টাঙিয়ে রেখে দিই, তো তার ফলে কি হয় তোমার সেই জায়গাটা দেখতে কিন্তু অনেকটাই অগোছালো মনে হয়। তো আমার মনে হয় আমার মতন যাদের ড্রয়ার আছে সেই ড্রয়ারের মধ্যে এমনি গুছিয়ে ব্যাগগুলোকে যদি রাখতে পারো তাহলে বেশ জায়গাটাও তোমার সেফ হয় আর দেখতেও ভালো লাগে। আর যদি তা না হয় তো দেখবে এখন অনেক রকমের কার্ডবোর্ড বাইরের থেকে পাওয়া যায়, তার মধ্যে যদি আমরা গুছিয়ে রেখে দিলাম আর তারপর সেটা রান্নাঘরে কোনো একটা নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে গুছিয়ে রাখি তাহলে কিন্তু সেটা দেখতে বাজে লাগে না, অনেকটাই তোমার সুন্দর লাগে। তো এই ছোট ছোট টিপসগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা করে কমেন্ট করে দিও। তো সব কিছু শেয়ার করার পর এখন দেখো আমি চলে এসেছি ড্রেসিংটা পরিষ্কার করার জন্য। আর এই জিনিসটাও আমাদের মাথায় রাখতে হবে যে প্রতিদিন যদি আমরা একটু বেসিনটা সময় বের করে পরিষ্কার করে নিতে পারি তাহলে কিন্তু আমাদেরই ভালো। তো দেখো আজকে কিছুটা কাপড় জমেছিল, তো সেগুলো আর বেসিনে দিলাম না, তো তার জন্য এখন আমি ভিজিয়ে রেখে দেবো ঘন্টা খানিকের মতো, তারপর কেচে দেবো। তোমাদের দাদা ভাইয়ের দুটো গেঞ্জি ছিল আর আমার নাইটি। তো চলো এখন রান্নাবান্নার কাজে এগিয়ে যাওয়া যাক। আর স্নানটা তো আজকে আমি সকাল সকালই সেরে নিয়েছি, আর আজকে কেন এখন কয়েকদিন ধরেই আমি সকালেই স্নানটা সারছি, যেহেতু তোমার এত গরমে একদম কাজ করতে ইচ্ছে করছে না, আর স্নান করে নিলে একটু হলেও নিজেকে ফ্রেশ ফিল হচ্ছে। তো দেখো এইদিকে আমি আলু পোস্তটা চাপিয়ে দিই, আর এখন সময় হচ্ছে তোমার সকাল 10টা মতো।
তো দেখো পোস্তটা আমার হয়ে গেছে, তো এখন পোস্তটা নামিয়ে নিই। আর যেহেতু আমরা ডেলি লাইফস্টাইল ব্লগ করি, তো তার জন্য কুকিংয়ের রেসিপিগুলো আমরা প্রায় দিন শেয়ার করি না, কারণ যদি আমরা কুকিংটাই শেয়ার করি তাহলে আমাদের এটা কুকিং ব্লগই হয়ে যাবে। আর এদিকে দেখো চলে এলাম, বাটা পোনা নিয়ে এসেছিলো, সেই মাছগুলো এখন ভেজে নেবো। আর আজকে লাঞ্চের মধ্যে আমি এই বাটা পোনার ঝোল আর তোমার আলু পোস্ত আর একটু ডাল করতে হয়েছিল ছেলের জন্যে, কারণ ছেলে ইচ্ছে হলে খাবে মাছ, তাছাড়া খাবে না। তো যাই হোক, চলো এখন আমি মাছগুলো ভালোভাবে ভেজে নিই। তবুও আজকে ছোট্ট করে একটু বাটা পোনার ঝাল দিয়েটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আমি এখানে কাঁচা পেঁয়াজ আর টমেটোর এগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি, আর কালো জিরে ফোড়ন দিয়েছি, আর এখানে সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা আর তোমার একটু রসুন আছে, আর কিছু দিইনি। তো এটা দিয়ে কিন্তু আমি ভাজবো না, এটা দিয়ে আমি ডাইরেক্ট জল দিয়ে দেবো, যতটা তোমরা ঝোল খেতে চাও সেরকম পরিমাণে। তো ব্যাস, এটা যখন টকবগিয়ে ফুটে আসবে তখন মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। এর টেস্টটা কিন্তু একদমই আলাদা হয়, তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো, কিছু নয়, অতি সিম্পল। তো দেখো এখন যখন ঝোলটা টকবগিয়ে ফুটে এসছে, এখন আমি পুরোনো মাছগুলো দিয়ে দিলাম, আর একবার অবশ্যই ট্রাই করে দেখতেই পারো। তো রান্না বান্না কমপ্লিট করে এখন আমি রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এই সময় রান্না হওয়ার পর আমি একটু ভালোভাবে ক্লিন করে নিই, কারণ দেখবে মাছ টাছ হলে একটু তেল ছিটিয়ে যায় এদিক ওদিক, তো বেশ সব জায়গায় তোমার একটু তেল তেল লাগে, তো সেই জন্যে এই সময়টা কিন্তু আমি একটু ভালোভাবে ডিপ ক্লিন করে থাকি। তো এখন রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিই। আর চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতন এইটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে সুস্থ রেখো আর মুখে একটা বড় স্মাইল রেখো। আজকের মতন এইটুকুই, টাটা।